কোনো কিছুতেই যেন ঘুরে দাঁড়াতে পারছে না দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা পুঁজিবাজার। ফ্লোট প্রাইস তুলে দেয়া, শেয়ারের দর কমানোর সীমা বেঁধে দেওয়া সহ নিয়ন্ত্রণ সংস্থার নানা পদক্ষেপ যখন কাজে আসছে না, তখন অনেকটা নড়ে চড়ে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। আয়োজন করা হচ্ছে বাজার সংশ্লিষ্টদের নিয়ে সিরিজ বৈঠকের। এরই অংশ হিসেবে বাজারে থাকা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সংগঠন সিইও ফোরামের সঙ্গে সোমবার রাজধানীর নিকুঞ্জে নিজ দপ্তরে বৈঠকে বসেন ডিএসই সভাপতি। আলোচনায় করনীতি পরিবর্তন, বাজারে শেয়ারের বৈচিত্র্য বাড়ানো সহ বেশ কিছু বিষয় সামনে এসেছে বলে জানানো হয় বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে। ট্যাক্স কাঠামোর বর্তমানে যেটা আছে সেইটা আমাদের কাছে আমাদের জন্য কীরকম এফেক্টিভ, বা এটাকে যদি মডিফাই করা হয় কী ধরনের মডিফিকেশান আসলে বাজারের জন্য পজিটিভ হয়, এটা আমাদের গবেষণা অনুযায়ী আমরা যেরকম হচ্ছে সেই বিষয়গুলো আমরা চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছি। পুঁজিবাজারে বিদ্যমান সমস্যা সমাধানে ডিএসইর স্বাধীনতা চান প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মধ্যে একটা সুন্দর বন্ধন থাকা দরকার আছে। দীর্ঘমেয়াদী যে বড় বড় প্রজেক্টগুলো আছে, লোন ডিসবার্সমেন্ট এই পুঁজিবাজার থেকে হওয়া উচিত, যেগুলো বহির্বিশ্বে হচ্ছে। কিন্তু 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার প্রধানমন্ত্রীর নির্দেশ দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়ে ভালো কোম্পানি তালিকাভুক্তিতে সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করারও আহ্বান জানান ডিএসই চেয়ারম্যান। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা।